আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিলেন। নবীর সাহাবীরা মুসলমান, অথচ কাফেরের সামনে বলতে পারতেন না, বললেই তারা মারবে। 3 বছর দাওয়াত দেওয়ার পরে আল্লাহ তাআলা যখন অর্ডার দিলেন, আমার হাবিব আপনি এবার প্রকাশ্যে দাওয়াত দেন, নবী প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য নবী যখন আরম্ভ করলেন, একদিন সকালবেলা নবী আরবের বাথা নামক পাহাড়ের উপরে উঠে ইয়া সাবাহা বলে চিৎকার করতে লাগলেন। আপনার আমার দেশের কোন জায়গা থেকে যদি বাঁচাও বাঁচাও বলে কেউ আওয়াজ করে, আমরা বুঝি ওই মানুষটা বড় বিপদের মধ্যে আছে। গেলে পরে বোঝা যাবে অবশ্যই কোনো না কোনো একটা বিপদের মধ্যে আছে, এই জন্য তো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। সম্মানিত হাজরিন, আপনার আমার নবী বাথা নামক পাহাড়ের উপরে উঠে বললেন ইয়া সাবাহা। এটা ছিল আরব দেশের কেউ যদি বিপদে পড়তো এই শব্দ বলে আওয়াজ করত। মক্কার মানুষেরা বুঝতে পারল এটা মুহাম্মদের কণ্ঠ ছাড়া আর কারো কণ্ঠ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের চিঠি আর কোনো শ্রুতিমধুর কণ্ঠ ছিল না। আপনার আমার নবীর কণ্ঠের মধ্যে আলাদা একটা মজা ছিল, মধু ছিল, নবীর ভাষার মধ্যে একটা সৌন্দর্য ছিল। সম্মানিত হাজরিন, মক্কার মানুষেরা যখনই বুঝতে পারলো এটা মুহাম্মদের কণ্ঠ, মানুষেরা বলে রে দুনিয়ার সব মানুষে মিথ্যা বলতে পারে, মুহাম্মদ তো মিথ্যা বলে না। গড় থেকে নারী পুরুষ সবাই দৌড়ে দৌড়ে বাথা নামক পাহাড়ের নিকটে গিয়ে হাজির। আরবের সব মানুষেরা যারা বড় বড় নেতা ছিল, নারী পুরুষ ছিল, সবাই যারাই শুনেছে আওয়াজ আমার নবীর কণ্ঠের জবানের আওয়াজ, দৌড়ে গিয়ে নবীর সামনে হাজির। ও মুহাম্মদ, কি এমন তোমার বিপদ? আমাদেরকে বলো, আমরা তোমাকে সাহায্য করবো। আমার নবী পাহাড়ের উপরে, মানুষেরা পাহাড়ের নিচে। আমার নবী বললেন, ও মক্কার মানুষেরা, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের ওপর দিকে তোমাদের শত্রুরা দাঁড়িয়ে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তারা বলে হ্যাঁ, তুমি যদি বলো আমরা বিনা দ্বিধায় বিশ্বাস করব, কেননা আমরা দেখেছি তোমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। সুবহানাল্লাহ বলেন। মক্কার কাফেররা বলে তুমি বললে আমরা মানবো, কারণ তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। এবার আপনার আমার নবী বললেন, আরবের মানুষেরা শোনো, আমার জাতির মানুষেরা তোমরা শোনো, তোমরা যে নিজের হাতে মূর্তি বানিয়ে পূজা করো, এটা কোনো মুক্তির পথ নয়, এটা হলো জাহান্নামের পথ। আমি এক আল্লাহর ইবাদতের দিকে তোমাদেরকে আহ্বান করতেছি, ইসলামের দিকে আহ্বান করতেছি, কালেমার দিকে দাওয়াত দিচ্ছি, তোমরা দাওয়াত গ্রহণ করো। জান্নাতের দিকে তোমাদেরকে আহ্বান করতেছি, এক আল্লাহর প্রতি ঈমান আনো, আর আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে এসেছি, আমার উপর ঈমান আনো। এই কথা যখনই নবী বললেন, সবার আগে দাঁড়িয়ে গেল আবু লাহাব। আবু লাহাব দাঁড়িয়ে বলে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাআতানা। ও মুহাম্মদ, তুমি ধ্বংস হও, এই জন্যই বুঝি তুমি আমরারে জমা করেছ। সম্মানিত হাজির, আবু লাহাব যখন এই কথা বলল, মক্কার মানুষেরা সবাই আপনার আমার নবীরে পাগল বলে গালি দিয়ে চলে গেল। আপনার আমার নবীর মনটা দুর্বল হয়ে গেল। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল জলদি করে যাও, আমার নবীকে সান্ত্বনার বাণী শোনাও। আবু লাহাব বলেছে আমার নবী ধ্বংস হওয়ার কথা, আমি আল্লাহ বলে দিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব ধ্বংস, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। আবু লাহাব বলেছিল নবী ধ্বংস হওয়ার কথা, আর আল্লাহ বলেন আবু লাহাব ধ্বংস হওয়ার কথা। নবীর বিরুদ্ধে যে যেভাবে কথা বলবে, আল্লাহ তাআলা ওইভাবে তার ধ্বংসের কথা বলছে। সম্মানিত হাজিরিন, তো মক্কি জীবনের দাওয়াত ছিল বড় কষ্টের। নবী দাওয়াত দিতে গিয়ে মক্কার কাফেররা আমার নবীরে পাগল বলছে, আমার নবীকে জাদুকর বলেছে, আমার নবীর উপর আঘাত করেছে। আমার নবী তায়েফের ময়দানে গেছেন, তায়েফবাসী পাথর মেরেছে। আমার নবী সাজদায় গিয়েছেন, মক্কার কাফেররা উটের নারী বুড়ি আমার নবীর গর্দানে দিয়ে দিস। এই ছিল মক্কি জীবন। সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করেছেন, মক্কার কাফেররা আঘাত করেছে।
এই মাক্কি জীবন 13 বছর যাওয়ার পরে আল্লাহ তাআলা আমার নবীরে অর্ডার দিলেন, হাবিব আর মক্কায় না, এবার মদিনায় যান। হিজরত করে আমার নবী মদিনায় গেলেন। আপনার আমার নবী যখন মদিনায় গেলেন, আমার নবী মদিনায় যাওয়ার আগে মদিনার আধিপত্য ছিল ইহুদিদের হাতে। জুড়ে বলেন তো কাদের হাতে? একটু কথা বলেন, কাদের হাতে? ইহুদিদের হাতে ছিল আধিপত্য। ছোট বড় 20টি গোত্র মদিনায় বসবাস করত। সম্মানিত হাজিরিন, ছোট বড় 20টি গোত্র মদিনায় বসবাস করত। 3টি গোত্র ছিল, এরা বাকিদের উপর আধিপত্য বিস্তার করত। 1 নম্বর বনু নাজির, বনু কুরাইজা, বনু কায়নুকা। এরা অর্থের দিকে, অস্ত্রের দিকে বাকিদের উপর নেতৃত্ব দিত। আজও পৃথিবীতে যদি আমরা লক্ষ্য করি, এই পৃথিবীর যত অর্থ বলেন আর অস্ত্র বলেন ইহুদিদের হাতে, ঠিক না? আপনি আমি হয়তো মনে করতে পারি, আপনি যদি আন্তর্জাতিক রাজনীতি নিয়ে গবেষণা করেন তাহলে বুঝবেন আমেরিকার প্রেসিডেন্ট হয়, আমরা তো মনে করি আমেরিকা তার নিজস্ব গতিতেই চলে। কিন্তু আপনি যদি এটা নিয়ে আন্তর্জাতিক রাজনীতি গবেষণা করেন তাহলে দেখবেন এই আমেরিকার প্রেসিডেন্ট কি করবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, তার অধিকাংশ সিদ্ধান্তরা আগে ইহুদিরা দেয়, ওইভাবে পরিচালিত হয়। কারণ আমেরিকার যত অর্থ আছে, আপনার মিডিয়া বলেন, সংবাদ মাধ্যম বলেন, যত ব্যবসা প্রতিষ্ঠান বলেন, অর্থনৈতিক যত চাবিকাঠি আছে সব ইহুদিদের হাতে, অথচ তারা সংখ্যায় একেবারে নগণ্য। আমরা এগুলা যদি মনে করেন যারা গবেষণা করে তারা জানে। সম্মানিত হাজিরিন, তো আমার নবী আজকে ইহুদিরা নতুন নয়। আমার নবী মদিনায় যাওয়ার আগে মদিনার আধিপত্য ছিল ইহুদিদের হাতে। আপনার আমার নবী যখন মদিনায় গেলেন, ইহুদিদের মাথার মধ্যে চিন্তার বাজ পড়ে গেল, এখন বুঝি আর আমাদের আধিপত্য থাকবে না। মদিনার সব ইহুদিরা আপনার আমার নবীরে ভালো করে চিনে না। বনু কায়নুকা গোত্রের একজন আলেম ছিলেন, ইহুদিদের সবচেয়ে বড় আলেম, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন ইহুদিদের সবচেয়ে বড় আলেম এবং ইহুদি জাতির নেতা। উনি উনার জাতির মানুষের সামনে বললেন, আমার জাতির মানুষেরা, মক্কা থেকে মুহাম্মদ নামের যে ব্যক্তি হিজরত করে মদিনায় এসেছে, তোমরা কি তাকে চিনো? তারা বলে না। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় আলেম, উনি বলেন, মক্কা থেকে যিনি হিজরত করে মুহাম্মদ নামের ব্যক্তি মদিনায় এসেছেন, উনি হলেন আখিরি নবী। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী তো আখিরি নবী। একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বনু কায়নুকা গোত্রের মানুষেরা বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি আমাদের নেতা, তুমি আমাদের আলেম, তুমি যদি উনারে আখিরি নবী মানো তাহলে আমরা যাব কোথায়? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জাতির মানুষেরা, তাহলে তোমরা কি তাওরাত বিশ্বাস করো না? তারা বলে, হ্যাঁ, অবশ্যই তাওরাত কিতাব বিশ্বাস করি। তিনি বললেন, তাওরাত কিতাবের মধ্যে যে আখিরি নবীর বিবরণ দেওয়া হয়েছে, তাওরাত কিতাবের বিবরণ অনুযায়ী ওই মুহাম্মদ নামের ব্যক্তি হলো আখিরি নবী। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমার জাতির মানুষেরা, তোমাদের মনের মধ্যে যদি কোনো সংশয় থাকে, কোনো সন্দেহ থাকে, তাহলে তোমাদের মনের মধ্যে যত ধরনের প্রশ্ন আছে তোমরা রেডি করো। আমরা সবাই মিলে তাকে প্রশ্ন করব। তিনি যদি উত্তর দিতে পারেন আমরা উনারে নবী মানব, উত্তর না দিতে পারলে নবী মানব না। এই হিসাবে বনু কায়নুকা গোত্রের মানুষেরা রাতের আধারে গোপন একটা বৈঠকে বসে, যেখানে ইহুদি ছাড়া অন্য কোনো ধর্মের লোক নাই। বনু কায়নুকা গোত্র ছাড়া অন্য কোনো গোত্রের মানুষও তারা ডাকছে না। শুধু বনু কায়নুকা গোত্রের মানুষেরা রাতের বেলায় লুকিয়ে গোপন একটা বৈঠকে বসছে যে আমাদের নবীজির তারা প্রশ্ন করবে। তার গোপন বৈঠকের সিদ্ধান্ত হলো, নবী যদি প্রশ্নের উত্তর দিতে পারেন নবী মানবে, উত্তর দিতে না পারলে নবী মানবে না। শুধু মানবেই না এতটুকু না, নবীর বদনাম পর্যন্ত করবে। তার সিদ্ধান্ত ছিল। দুটি বর্ণনা, একটি বর্ণনা পাওয়া যায় তারা আমার নবীর 3টি প্রশ্ন করেছিল, আরেকটি বর্ণনায় তারা 1400 প্রশ্ন প্রস্তুত করেছে। কেন? তাদের ধারণা 1400 প্রশ্ন করতেও সময় লাগবে, উত্তর দিতেও সময় লাগবে। এর ভিতরে উনার সম্পর্কে আমাদের চিনা জানা হয়ে যাবে। 1400 প্রশ্ন করতে সময় লাগবে না?
প্রশ্ন করতে অনেক দিন লাগবে, উত্তর দিতে অনেক দিন লাগবে, এর ভিতরে উনার সম্পর্কে আমাদের আর একটু জানা বোঝা হয়ে যাবে। এই ছিল তাদের টার্গেট। সম্মানিত হাজিরিন, বনু কায়নুকা গোত্রের মানুষেরা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি বানিয়ে তারা বলল, তুমি যাও, তোমাকে আমরা বিশ্বাস করি, তুমি গিয়ে প্রশ্ন করবে ওই আরব এই মদিনার নবী মুহাম্মদ উনি কি উত্তর দেয় এসে আমাদেরকে জানাইবে। বনু কায়নুকা গোত্রের পক্ষ থেকে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গেছেন। উনি ইহুদিদের বড় আলেম, পণ্ডিত। উনি গিয়ে আমার নবীরে বলতেছেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যারা আপনার আমার নবীরে নবী মানতো না, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতো না, তারা বলতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে গিয়ে বলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বনু কায়নুকা গোত্রের প্রতিনিধি হয়ে আমি এসেছি, আমাদের কিছু প্রশ্ন আছে, উত্তর দিতে পারলে আমি মুসলমান হয়ে যাব, উত্তর না দিতে পারলে আপনি যে পারলেন না গোটা মদিনাবাসীর আমরা জানিয়ে দিব। আমার আপনার নবী রাজি হয়ে গেছেন, কোনো অসুবিধা নাই, প্রশ্ন করো। আব্দুল্লাহ ইবনে সালাম নবীরে প্রশ্ন করতে যাবেন। আমার নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি প্রশ্ন করার আগে আমার একটা প্রশ্নের জবাব দাও। তিনি বলেন, কি? আপনার আমার নবী বললেন, তোমাদের প্রশ্ন সংখ্যা 1400 না? সুবহানাল্লাহ। আচ্ছা, এই 1400 প্রশ্ন তারা রেডি করেছিল তারা গোপন বৈঠকে, ঠিক না? কেন ইহুদি ছাড়া আর কেউ ছিল না। তো আমার নবী বললেন, তোমাদের প্রশ্ন সংখ্যা 1400 না? উনি তো অবাক হয়ে গেছেন, আমাদের গোপন কথা উনি কিভাবে জানলেন? আমরা লুকিয়ে লুকিয়ে করেছিলাম, উনি তো আমাদের বৈঠকে ছিলেন না, অন্য কোন জাতির মানুষও ছিল না, উনি কিভাবে জানলেন? উনি যেহেতু তাওরাত কিতাবের পণ্ডিত, উনি বুঝে গেছেন উনারে প্রশ্ন করে আর আটকানো সম্ভব না। উনি বললেন, যেহেতু আপনি আমাদের প্রশ্ন সংখ্যা জেনে গেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনার উপর আল্লাহর ওহী আসে, আপনি আখেরি নবী, আমার এখনই কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আসছিলেন আমার নবীরে প্রশ্ন করে আটকাবে, এসে নিজেই ইসলামের বেড়াজালে বন্দী, ঠিক না? মুসলমান হয়ে গেছেন, ইহুদিদের বড় আলেম। মুসলমান হওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আর আগে বলছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর এখন বলতেছেন কি? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আমি তো এসেছিলাম আমার জাতির পক্ষ থেকে প্রশ্ন করতে, কিন্তু আমি মুসলমান হয়ে গেলাম। আমার জাতির মানুষেরা যদি জানতে পারে যে আমি মুসলমান হয়ে গেছি, তারা আমার ব্যাপারে খুব বাজে মন্তব্য করবে, তারা আমারে আর ভালোবাসবে না, আমার ব্যাপারে তারা খারাপ ধারণা পোষণ করবে। আপনার আমার নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি চিন্তা করিও না, তুমি আমার পাশে লুকিয়ে যাও। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে লুকিয়ে রইলেন। আপনার আমার নবী একজন বার্তাবাহককে পাঠাইলেন, যাও বনু কায়নুকা গোত্রের ছোট বড় যারাই আছে সবাইরে আমার সামনে হাজির করাও। নবীর পক্ষ থেকে বার্তাবাহক যখন গেল, বনু কায়নুকা গোত্রের ছোট বড় যারাই ছিল সবাই আপনার আমার নবীর সামনে হাজির হয়ে গেল। এবার আমার নবী প্রশ্ন করলেন, এ বনু কায়নুকা গোত্রের মানুষেরা, তোমরা আমাকে বলো, তোমাদের যিনি নেতা আব্দুল্লাহ ইবনে সালাম, সে কেমন মানুষ? তোমাদের জবান থেকে আমি শুনতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলতেছেন, এ বনু কায়নুকা গোত্রের মানুষ, তোমাদের যিনি নেতা আব্দুল্লাহ ইবনে সালাম, সে কেমন মানুষ? তোমাদের জবান থেকে আমি জানতে চাই, তোমাদের জবান থেকে আমি শুনতে চাই। তো তারা 3টি বাক্যে তাদের নেতার প্রশংসা করছে। কয়টি বাক্যে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? 3টি বাক্যে তারা প্রশংসা করলো। 1 নম্বরে তারা বলল, সাইয়্যিদুনা ওয়া ইবনু সাইয়্যিদিনা, খায়রুনা ওয়া ইবনু খায়রিনা ওয়া আলামুনা ওয়া ইবনু আলামিনা। 1 নম্বরে বলল, সাইয়্যিদুনা ওয়া ইবনু সাইয়্যিদিনা, তিনি হলেন আমাদের নেতা এবং নেতার পুত্র, অর্থাৎ উনিও নেতা, উনার বাপও নেতা। 2 নম্বরে বলল, খায়রুনা ওয়া ইবনু খায়রিনা, উনি আমাদের জাতির মধ্যে ভালো মানুষ এবং ভালো মানুষের পুত্র, উনিও ভালো, উনার বাপও ভালো। 3 নম্বরে বলল, ওয়া আলামুনা ওয়া ইবনু আলামিনা, উনি আমাদের আলেম এবং আলেমের পুত্র, উনিও আলেম, উনার বাপও আলেম। যে একজন মানুষের আর কি কি প্রশংসা বাকি থাকে? তারা বলতেছে উনি নেতা, উনার বাপ নেতা,
উনি ভালো মানুষ, উনার বাপও ভালো মানুষ, উনি আমাদের আলেম এবং আলেমের পুত্র, বাপও আলেম। সম্মানিত হাজির, এতগুলি প্রশংসা আমার নবী তার জাতির মানুষের কাছ থেকে আদায় করলেন। এবার আমার নবী বলতেছেন, আফারা আইতুম ইন আসলামা আব্দুল্লাহ, বনু কায়নুকা গোত্রের মানুষ, আব্দুল্লাহ ইবনে সালাম যদি মুসলমান হয়ে যায় তাহলে তোমরা কি বলবে? তারা বলে, না, এটা আমরা পছন্দ করি না, আমরার নেতা মুসলমান হয়ে যাবে, এটা আমরা মোটেও পছন্দ করি না, উনি তো মুসলমান আগেই হয়ে গেছেন। এবার আমার নবী ইশারা দিয়েছেন, উনি বের হয়ে আসছেন। বের হয়ে এসে উনার জাতির মানুষের সামনে উচ্চ আওয়াজে কালেমায়ে শাহাদত পাঠ করে শোনাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? উনার জাতির মানুষের সামনে কালেমায়ে শাহাদত পাঠ করে যখন শোনাই দিলেন, তারা তো অবাক হয়ে গেল। এত কিছু প্রশংসা করলাম যার ব্যাপারে সে বুঝি আমাদের দুশমন, সে আমাদের ধর্ম ইহুদি ধর্ম ছেড়ে মুসলমান হয়ে গেল। এবার বনু কায়নুকা গোত্রের মানুষেরা বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার আমার নবীরে লক্ষ্য করে বলতেছে, আমাদের নেতার সম্পর্কে আগে যত মন্তব্য করেছি সব বাদ, এবার নতুন করে আমাদের নেতার ব্যাপারে মন্তব্য করতেছি। শাররুনা ওয়া বুনি শাররিনা, সে হলো আমাদের জাতির মধ্যে সবচেয়ে খারাপ মানুষ এবং খারাপ মানুষের পুত্র, সেও খারাপ, তার বাপও খারাপ। নাউজুবিল্লাহ। কি বোঝা গেছে? যে সময় তাদের দলের মানুষ ছিলেন, প্রশংসার অভাব ছিল না, যখন দলের বিরুদ্ধে চলে গেছে এখন তিরস্কারের অভাব নাই। আগে কি সুন্দর প্রশংসা করছে, উনি ভালো মানুষ ছিল, উনি নেতা, উনি আলেম, আর এখন বলে সেও খারাপ, তার বাপও খারাপ। এটা হলো ইহুদিদের চরিত্র। ইহুদিদের চরিত্রই হলো নিজের দলে গেলে প্রশংসার অভাব নাই, নিজের দলের বিরুদ্ধে গেলে তিরস্কারের অভাব নাই। এই যে চরিত্রটা, এটা কার চরিত্র? একটু বলেন না, কার চরিত্র? এটা ইহুদিদের চরিত্র। কিন্তু আজকে সেই ইহুদিদের চরিত্র এখন আমরা মুসলমানদের মধ্যে চলে, ঠিক না? নিজের দলের হলে প্রশংসার অভাব নাই, আর একটু যদি খালি অন্য দলের হয় তারে তিরস্কারের অভাব নাই। এই হলো আমরার অবস্থা। ইহুদিদের আখলাক আমাদের মধ্যে চলে আসছে। আপনার আমার নবী মাদানী জীবনে দাওয়াত দিলেন। মাদানী জীবনের দাওয়াতের মধ্যে জিহাদ ছিল। মাদানী জীবনের দাওয়াতের মধ্যে আমার নবী রাষ্ট্রীয়ভাবে চিঠি পাঠিয়েছেন। মাদানী জীবন হলো রাজনৈতিক জীবন। মাদানী জীবনে আপনার আমার নবী মদিনার সনদ প্রতিষ্ঠা করেছেন। আপনার আমার নবী প্রত্যেক ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে বসতেন, সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করতেন, ও সাহাবীরা সুকিনা। সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখলে আপনার আমার নবী তা ব্যাখ্যা করে দিতেন। ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদের দিকে নবী ঘুরে বসতেন। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরামদের প্রশ্ন থাকলে নবী উত্তর দিতেন। সাহাবায়ে কেরাম কোনো স্বপ্ন দেখলে তার ব্যাখ্যা আমার নবী দিতেন। তো প্রতিদিনের মতো আমার নবী বললেন, ও সাহাবীরা, আজকে কেউ কোনো স্বপ্ন দেখছো কিনা? দেখা গেল কেউ কোনো প্রশ্ন করলেন না। মসজিদে নববী একেবারে নিস্তব্ধ, নীরব। নবী বললেন, আজ তোমরা কেউ কোনো স্বপ্ন দেখো নাই, আজ আমি নবী নিজে স্বপ্ন দেখছি। সুবহানাল্লাহ। আচ্ছা, নবী যখন স্বপ্ন দেখছেন, আমরা যারা মানুষ, আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন কি সমান? জি না। আমরা স্বপ্নে বহু কিছু দেখি। স্বপ্নে দেখি প্লেনে উড়ি, তারপরে স্বপ্ন শেষ দেখি বিছানায় গড়াগড়ি করতেছি। ছোটবেলা বহু স্বপ্ন দেখছি যে রাস্তার পাশে পেশাব করতেছি, পরে দেখি বিছনা গরম। এরকম ঘটনা ঘটছে কিনা? কেন ছোট বড় যারাই আছি আমরার জীবনে কম বেশ ঘটছে। কেন শয়তানে ধোঁকা দেয় আমরারে শয়তানে দেখাইতেছে বাহিরে যাচ্ছি, কিন্তু মূলত তো বিছানায় কারবার করছে। কারণ আমরা মানুষ, শয়তান ধোঁকা দিতে পারে আমাদেরকে, যে অস্বাভাবিক কিছু না। কিন্তু নবীগঞ্জ যে স্বপ্ন দেখতেন, এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। বলেন না সুবহানাল্লাহ। এই জায়গা থেকে পিছনের যুবক ভাই যারা, আমার এক ভাই ফান খাইতেছে, মজা করি, আরে ভাই সুবহানাল্লাহ একটু বলেন, সবাই বলি সুবহানাল্লাহ। নবীর স্বপ্ন হলো ওহী, আল্লাহর পক্ষ থেকে বার্তা। রাগ করছে না পারবো? সম্মানিত হাজিরিন, নবী যখন বলছেন স্বপ্ন দেখি, সাহাবায়ে কেরামদের আবেগ বেড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কি দেখেছেন যদি বলতেন? তো আমার নবী বললেন, সাহাবীরা, আমি স্বপ্ন দেখছি পবিত্র কাবাগর তাওয়াফ করতেছি। নবী স্বপ্ন দেখছেন পবিত্র কাবাগর তাওয়াফ করতেছেন। আর আমার নবী বলেন, আমি যখন তাওয়াফ করতেছি আমি দেখলাম তোমাদের অধিকাংশ সাহাবীরাও আমার পিছনে পিছনে তোমরাও তাওয়াফ করতেছো। এই স্বপ্নের কথা বলার পরে যারা মুহাজির সাহাবী ছিলেন তারা কেঁদে ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, নিজের হাতে বাড়ি বানাইলাম,
নিজের হাতে ঘর বানাইলাম, মক্কার কাফেরদের অত্যাচারের কারণে ঘরে থাকতে পারলাম না। মক্কার কাফেরদের অত্যাচারে নিজের বাড়িতে থাকার সুযোগ ছিল না। আগে যখন বাড়িতে থাকতাম, মনে যখনই চাইতো কাবা ঘরের সামনে যাইতাম, কাবা ঘরের দিকে তাকাইলে কলিজা শীতল হয়ে যাইত। ইয়া রাসূলুল্লাহ, অনেক বছর হয়ে গেছে সেই কাবা আর দেখি না। আমরা মোবাইলে সবাই কাবা দেখেছি, কিন্তু যিনি বাস্তবে গিয়ে দেখেছে, যে কাবা ঘরের সামনে গিয়ে হাজিরা দিয়েছে, কাবার কালো গিলাফটা দেখেছে, ওই মুহূর্তের অবস্থা দুনিয়ার মানুষে ওয়াজ করে বোঝানো সম্ভব না। যিনি গেছে সেই বুঝে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, যদি আমাদেরকে নিয়ে আপনি একটু সফরে যাইতেন, আর যদি আমরা পবিত্র কাবা ঘরটা তাওয়াফ করতে পারতাম, তাহলে আমাদের কলিজাটা শীতল হয়ে যাইত। আপনার আমার নবী ১৫০০ সাহাবী নিয়ে উমরা করার নিয়তে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। জুলহুলাইফা নামক স্থানে যাওয়ার পরে গুপ্তচর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাইতেছেন মক্কায় উমরা করার জন্য, অথচ মক্কাবাসী প্রস্তুত হয়ে আছে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। নবী যাইতেছেন উমরা করার জন্য ১৫০০ সাহাবী নিয়ে, আর মক্কার কাফেররা এরা প্রস্তুত হয়ে আছে আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তো আপনার আমার নবী রাস্তা পরিবর্তন করে হুদাইবিয়ার দিকে রওনা দিয়েছেন। হুদাইবিয়া একটা জায়গার নাম, ওই জায়গায় গিয়ে নবী শিবির স্থাপন করলেন। আর আমার নবী বললেন একজনকে প্রতিনিধি পাঠানো হবে তাদের কাছে। তো গ্রীষ্মকাল ছিল, যিনি পানির দায়িত্বে ছিলেন উনি দৌড়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কুয়ার মধ্যে যে পরিমাণ পানি আছে, এই পানি দিয়ে আমাদের সবার হবে না, ওযু করতে হবে, পানি পান করা লাগবে, এই অল্প পানি দিয়ে আমাদের হবে না, কি করতে পারি? তো আমার নবী বললেন, আমার ব্যবহারের একটা তীর না কুয়ায় ফেলে দাও। তো নবীজির ব্যবহারের তীর যখন কুয়ায় ফেলে দেওয়া হলো, ওই সাহাবী দেখতে পাইলেন পানি উপরের দিকে উঠতে লাগলো। আচ্ছা, নবীর ব্যবহারের জিনিসের মধ্যে বরকত আছে না নাই? জি। কুয়ার মধ্যে তীর ফেলে দেওয়ার সাথে সাথে পানি উপরের দিকে উঠতে লাগলো। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবী হযরত উমাইয়া ইবনে খরাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রতিনিধি পাঠাইলেন, যাও মক্কার কাফেরদেরকে গিয়ে বলো আমরা যুদ্ধের জন্য আসি নাই, উমরা করার জন্য এসেছি, তারা যেন সুযোগ দেয়। হযরত উমাইয়া ইবনে খরাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরদের কাছে প্রস্তাব দেওয়ার পরে মক্কার কাফেররা বলে, না না, এই বছর কোনো উমরা করার সুযোগ দেওয়া যাবে না। মক্কার যুবকেরা উনারে মারার জন্য এগিয়ে আসলো, মুরব্বীরা থামাইল। উনি কোনো রকম উনার জীবনটা বাজি রেখে নবীর কাছে আসলেন। আমার নবী জানতে চাইলেন কি খবর। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা উমরার সুযোগ দিবে না, বরং তারা আমারে মারার জন্য এগিয়ে আসছে, কোন রকম আমার জানটা নিয়ে ফিরত আসছি। আমার নবী বলেন, উমর, তুমি যাও মুসলমানের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে, তুমি না গেলে হবে না। হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, মক্কার কাফেরদের কাছে আপনার পরে আমি হলাম সবচেয়ে বড় শত্রু। আমি যদি তাদের মধ্যে যাই, যাওয়া মাত্রই তারা আমার গর্দান শরীর থেকে আলাদা করে দিবে। পরামর্শ হিসেবে বলি নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পরিবর্তে আমার ভাই উসমানরে পাঠিয়ে দেন, কেননা উসমানের অনেক আত্মীয় স্বজন মক্কায় আছে, কাফেররা মারতে পারবে না। কাফেররা যখনই তারে মারতে আসবে, তার আত্মীয় স্বজনরা এসে আটকাইতে পারবে, বাঁচাইতে পারবে। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ গ্রহণ করলেন। আমার নবী সাহাবায়ে কেরামদের সুন্দর পরামর্শগুলো গ্রহণ করতেন। পরামর্শ গ্রহণ করে আমার নবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পাঠাইছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের প্রতিনিধি হয়ে উনি যখন গেছেন মক্কায় যাওয়ার পরে মক্কার কাফেরা বলে, না, এই বছর উমরা করার কোনো সুযোগ নাই, তোমরা মদিনায় চলে যাও। আগামী বছর উমরা করতে আসলে আমরা সুযোগ দিমু, তবে শর্ত আছে, মক্কায়তে মাত্র 3 দিন থাকতে পারবে, এর বেশি না। কোনো যুদ্ধের তরবারি আনতে পারবে না, শুধুমাত্র আত্মরক্ষার তরবারি আনতে পারবে, নিজের রক্ষা করার জন্য যে তরবারি ব্যবহার হয় ওটা আনতে পারবে, যুদ্ধের তরবারি না। উসমান, তুমি যেহেতু আমাদের মধ্যে এসেই গেছো, তোমার সামনে কাবাগর হাজির আছে, তুমি যদি চাও কাবাগর তাওয়াফ করতে পারো, তোমার সুযোগ দিয়ে দিলাম, তুমি একা একা যেহেতু এসেছো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণত ঠান্ডা মিজাজের মানুষ, উনি গরম হয়ে গেছেন। উনি বলেন, মক্কার কাফেররা, আমরা ১৫০০ সাহাবী নবীর নেতৃত্বে এসেছি,
আমাদের সকলের হৃদয়ে একটাই আকাঙ্ক্ষা, নবী আমাদের আগে আগে তাওয়াফ করবেন, আমরা ১৫০০ সাহাবী নবীর পিছনে পিছনে তাওয়াফ করব। সুবহানাল্লাহ বলেন। যেই সফরে আমার নবী কাবাগর তাওয়াফের সুযোগ পাবেন না, আমি উসমান একা একা নবীরে রেখে কাবাগর তাওয়াফ করব না। এই কথা বলতেই কাফেরদের শান্তি গরম হয়ে গেছে। কাফেররা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে ফেলছে। মিথ্যাবাদীরা সংবাদ ছড়াই দিছে মক্কার কাফেররা নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা করে ফেলছে। সম্মানিত হাজিরিন, আমার নবী শপথ করে বসলেন, উসমানের বদলা না নিয়ে মদিনায় যাব না। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে ১৫০০ সাহাবী আমার নবীর হাতে হাত রেখে বায়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবন বাজি রেখে আমরাও প্রয়োজনে আমাদের এক ভাইয়ের জন্য শহীদ হয়ে যাব, মরে যাব, তারপর আমাদের ভাইয়ের বদলা না নিয়ে মদিনায় যাব না। জবান খুলে বলি আল্লাহু আকবার। এটা ছিল এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের দরদ। আজ পৃথিবীতে জায়গায় জায়গায় মুসলমানদেরকে মারা হয়, বাকি মুসলমানরা শুধু বসে বসে দেখে। গাজার মুসলমানদেরকে ৪৬,০০০ মুসলমানদেরকে ইসরায়েলের কুলাঙ্গারেরা হত্যা করলো, পৃথিবীর মুসলিম শাসকরা বসে বসে দেখে। মাঝে মধ্যে এক দুইটা একটা প্রতিবাদী একটা বক্তব্য দেয়, এছাড়া আর কিচ্ছু করে না। কথা বলেন ঠিক কিনা? এই আরব দেশের যত মুসলিম শাসক আছে, এরা প্রত্যেকে আল্লাহর দরবারের আসামি হয়ে দাঁড়াতে হবে। কেন মুসলমানদেরকে মারা হচ্ছে, এরা কেন প্রতিবাদ করে না? যদি মুসলমানরা ঐক্যবদ্ধ হইতো আর নিজেদের মধ্যে যদি শান্তি চুক্তি করতো, নিজেদের মধ্যে যদি সমঝোতা করতে পারতো, ঐক্যবদ্ধ হয়ে যদি একটাবার হুমকি দিত, যদি গাজায় আর একটা বোমা পড়ে, তাহলে আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করব। পৃথিবীর কোনো কাফেরের সাহস নাই কোনো একজন মুসলমানের গায়ে আঘাত করা। কথা বলেন ঠিক কিনা? এখন তো ডোনাল্ড ট্রাম্প এই পাগলে বলছে গাজা তার দখলে নিবে, ঘোষণা দিয়ে দিস, গাজারে সে ক্লিন করবে, পরিষ্কার করবে, বুঝা যায় তার বাপের বাড়ি এটা কি। সে তো তার কথা বলতেছে, হে কাফের, চাইবে মুসলমানের দেশ দখল করার জন্য। আমার প্রশ্ন হলো, বাকি মুসলিম শাসকরা কোথায়? তারা কেন কথা বলে না? এটার প্রতিবাদে উচিত ছিল যে গাজায় যদি তুমি হাত দাও তাহলে আমরা আমেরিকা দখল করব। এইরকম প্রতিবাদী বক্তব্য আসার কথা ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমানরা কথা বলতেছে না। সম্মানিত হাজিরিন, এই যে ১৫০০ সাহাবী নবীর কাছে বায়াত নিলেন, আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগছে, আল্লাহ তাআলা খুশি হয়ে আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা ওইসব মুমিনদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন যারা যখন তারা আপনার হাতে বায়াত নিয়েছিল তাহতাশ শাজারা, গাছের নিকটে বসে। হুদাইবিয়ার নিকটে একটা গাছ ছিল, গাছের নিকটে বসে নবীর সাহাবীরা যখন নবীর কাছে বায়াত নিলেন, আল্লাহ বলেন আমি ওইসব ইমানদারের প্রতি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ফালিমা মা ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে কি বিরাজ করতেছিল আমি আল্লাহ জানি। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম, আল্লাহ তাআলা বলেন আমি সাকিনা নাজিল করলাম, প্রশান্তি নাজিল করলাম তাদের উপরে। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, এবং আসন্ন বিজয়ের সুসংবাদ দিলাম। সম্মানিত হাজিরিন, মুসলমানরা যখন ঐক্যবদ্ধ হয়ে গেছে, এই খবর চলে গেছে কাফেরদের কানে। মক্কার কাফেররা বলে, রে মুসলমানরা যেহেতু ঐক্যবদ্ধ হয়ে গেছে, এদের সাথে আর পারবো না, এরা যুদ্ধের চিন্তা বাদ দিয়ে দিয়েছে। সম্মানিত হাজির, আজও যদি মুসলমানরা এক হয়, কাফেররা কোনোদিন মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করবে না। কিন্তু মুসলমানরা এক না। মুসলমানরা ঐক্যবদ্ধের কথা শুনি কাফেররা যুদ্ধের চিন্তাবাদ, কয় মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করে কোনোদিন বিজয় লাভ করবো না। এরা প্রতিনিধি পাঠাইছে সন্ধি করার জন্য। একজনকে পাঠাইছে, আমার নবী মানেন না। পরে আরেকজন পাঠাইছে, আমার নবী মানেন না। তৃতীয়বারে তারা মক্কার একজন নেতারে পাঠাইছে, তার নাম ছিল সুহাইল ইবনে আমর, মুরব্বী মানুষ, হে কথা দিলে কথা রাখে, এমন একজন গ্রহণীয় মানুষ। সে এসে বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার সাহাবী উসমান রে আমরা মারি নাই, উসমান এখনো জীবিত আছে, আর আমি যুদ্ধের জন্য আসি নাই, আপনার সাথে সন্ধি করতে আসছি। আমার নবী বলেন, তুমি যদি সন্ধির কথা বলো তাহলে আমার মানতে কোনো আপত্তি নাই। আমার নবী রাজি হয়ে গেছেন। সম্মানিত হাজিরিন, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে বেদর্মীদের সাথে দুই দেশের শান্তি চুক্তি হতে পারে, এটা কোনো অসুবিধা নাই। আমার নবী সন্ধি করলেন। কাফেরদের নেতা সুহাইল ইবনে আমর, মুসলমানের নেতা আপনার আমার নবী রাহমাতাল লিল, নবীর নামটা বলেন রাহমাতাল লিল
দুই দলের দুই নেতা মাঠে উপস্থিত। আমার নবী লেখার দায়িত্ব দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। সম্মানিত হাজিরিন, আমার নবী বলেন, আলী, আমরা দুইজনে যা বলি তুমি তাই লিখো। আল্লাহ নবী বললেন, রে আলী, চুক্তিপত্রের শুরুতে তুমি লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আলী লিখতে যাবেন, সুহাইল ইবনে আমর দাঁড়িয়ে বলে, না না, এটা আমি মানি না। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ আমি জানি না। প্রাচীন আমল থেকে যে বিষয় আমরা ব্যবহার করি, যা লিখি তাই লিখতে হবে। প্রাচীন আমল থেকে চিঠিপত্র এবং চুক্তিপত্রের মধ্যে লেখা হতো বিসমিকা আল্লাহুম্মা, এটাই লিখতে হবে। আমার নবী বলেন, আলী, সুহাইল ইবনে আমর যেভাবে বলে তুমি সেভাবেই লেখো। কাফেরের কথা অনুযায়ী লেখা হলো বিসমিকা আল্লাহুম্মা, কাফেরের কথা অনুযায়ী লেখা হয়েছে। তাহলে চুক্তির শুরুটা কার পক্ষে গেছে? কাফেরের পক্ষে। বলেন না কার পক্ষে? কাফেরের পক্ষে। আমার নবীর কথা তো লেখা হলো না। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় লাইনে আমার নবী বললেন, হাজামা কাদি আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। এটার অর্থ হলো আল্লাহর রাসূল শর্ত সাপেক্ষে চুক্তি করতে সম্মতি দিয়েছেন। হযরতে আলী লিখে ফেলছেন। সুহাইল ইবনে আমর বলে, না না, এটাও আমি মানি না। আপনারা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতাম তাহলে ঈমানই তো আনতাম। আপনারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি মানি না। এখানে লিখতে হবে হাজামা কাদি আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শর্ত সাপেক্ষে সন্ধি করতে সম্মতি দিয়েছেন। আমার নবী বলেন, আলী, সুহাইল ইবনে আমর যেভাবে বলে তুমি সেভাবে লেখো। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের হাতে আপনার নাম লিখে ফেলেছি গো নবী। আমার আলীর সাহস নাই আমার নিজের হাতে আপনার নামটা মুছে দিব। আল্লাহর হাবিব বলেন, আলী, আমার নবী এগিয়ে গেলেন, নিজের নামটা নিজেই মুছে দিলেন এবং বললেন, সুহাইল ইবনে আমর যেভাবে বলে তুমি সেভাবে লেখো। সুহাইল ইবনে আমর কাফেরের কথা অনুযায়ী দ্বিতীয় লাইনও লেখা হলো হাজামা কাদি আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তাহলে সন্ধির দ্বিতীয় লাইন কার পক্ষে গেছে? একটু বলেন। কাফেরের পক্ষে গেছে। এবার আপনার আমার নবী বললেন, আলী লেখো, আগামী 10 বছর মক্কার কাফের মদিনার মুসলমানদের মধ্যে যুদ্ধ বন্ধ থাকবে। সুহাইল ইবনে আমর বলে, এটা আমারও মত। এটা দুই দলই সমান, এখানে কোনো সমস্যা নাই। কোনো যুদ্ধ কোনো জাতির জন্য কল্যাণ বয়ে আনে না, উভয়ের জন্যই ক্ষতি। এই জন্য 10 বছর যদি বন্ধ থাকে, যুদ্ধ যদি বন্ধ থাকে, এটা মুসলমানের জন্য লাভ। কিভাবে জানেন? কারণ আল্লাহ নবী শান্তিভাবে দিনের দাওয়াত দিতে পারবেন, কোনো বাধার সম্মুখীন হবেন না। এটা উভয়ের জন্য কল্যাণকর, এটা সমান সমান। এর পরবর্তী যে শর্ত ছিল, সুহাইল ইবনে আমর বলে, এই শান্তি চুক্তির পরে মক্কার কোনো কাফের মদিনায় গেলে, মক্কার কোনো মানুষ যদি মদিনায় যায়, মদিনাবাসী ফেরত দিতে বাধ্য থাকিবে। পক্ষান্তরে মদিনার কোনো মানুষ মক্কায় আসলে পরে আমরা মক্কাবাসী ফেরত দিতে বাধ্য থাকবো না। চিন্তা করে দেখছেন, মদিনার মানুষ মক্কা আইলে তারা ফেরত দিবে না, কিন্তু মক্কার মানুষ মদিনায় গেলে মদিনাবাসী ফেরত দিতে বাধ্য থাকবে। চুক্তি কার পক্ষে? কাফেরের পক্ষে। কার পক্ষে? এটা বেটাগিরির মাত যে মদিনার মানুষ আমরার মক্কায় আইলে আমরা ফেরত দিব না, কিন্তু মক্কার মানুষ মদিনায় গেলে তোমরা ফেরত দিতে বাধ্য। আমার নবী মেনে নিছে। এইদিকে সাহাবায়ে কেরামদের হৃদয় জ্বলে যাচ্ছে, আরেক সব দিকে কাফেরের পক্ষে যাচ্ছে। কিন্তু সাহাবায়ে কেরাম কোনো কথা বলতেছেন না, কারণ সাহাবায়ে কেরামদের সম্মুখে স্বয়ং লিডার রাহমাতাল লিল নবী যেহেতু নেতা, এখানে সাহাবায়ে কেরাম কোনো কথা বলবেন না। সম্মানিত হাজিরিন, এবার সুহাইল ইবনে আমর বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, পরবর্তী শর্ত হলো এই বছর উমরা করার কোনো সুযোগ দেওয়া যাবে না। আপনারা মদিনায় চলে যাবেন, আগামী বছর উমরা করতে এসে মক্কায় মাত্র 3 দিন থাকতে পারবেন। তারপরে সাথে আত্মরক্ষার তরবারি আনবেন, কোনো যুদ্ধের তরবারি আনবেন না। আমার নবী এটাও মেনে নিছেন। সাহাবায়ে কেরামদের হৃদয় ভেঙে গেল, মনের মধ্যে কত আশা ছিল, মক্কায় যাব, কাবাগর তাওয়াফ করব, কাবার গিলাফ দিকে নিজের চোখ জোড়াবো, কিন্তু এটা থেকে বঞ্চিত হয়ে গেলাম। এই বছর উমরা করার সুযোগই পাইলাম না। অথচ নবী মেনে নিছেন। সাহাবায়ে কেরামদের হৃদয় ফেটে যাচ্ছে।
সম্মানিত হাজিরিন, নবী যে মেনে নিচ্ছেন এটার মধ্যে হিকমত আছে না নাই? অবশ্যই আছে। আমার নবী যেহেতু মেনে নিচ্ছেন অবশ্যই এটার মধ্যে হিকমত আছে। উভয় দলের চুক্তি শেষ। চুক্তিপত্রের নিয়ম স্বাভাবিকভাবে আমরা দেখি 2টা কপি হয়, 2 দলের হাতে হস্তান্তর হয়, 2টা কপি লেখা হলো, 2 দলের হাতে দেওয়া হলো। এমন সময় ওই কাফেরের নেতা সুহাইল ইবনে আমরের ছেলের নাম ছিল আবু জামদাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন অনেক আগেই। উনি এসে আমার নবীর পাশে দাঁড়াইছেন। মন খুলে বলেন সুবহানাল্লাহ। যেই নেতা আইসে নবীর সাথে চুক্তি করতে কাফের, তার ছেলে মুসলমান। বাপ কাফের, বাপ হইল কাফেরদের লিডার, আর ছেলে হইল আমার নবীর বাহিনী মুসলমান। বলেন সুবহানাল্লাহ। এবার সুহাইল ইবনে আমর বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার সাথে আমার সন্ধি হয়ে গেছে, আমার ছেলেরে ফেরত দিতে আপনি বাধ্য। আমার নবী বলেন, আবু জামদাল তুমি তোমার বাবার সাথে চলে যাও। আবু জামদাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, কালেমা পড়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। মক্কার কাফেররা আমার উপর কত অত্যাচার করেছে, এখন যদি আবার আমারে ফেরত দিয়ে দেন, মক্কার কাফেররা আমার উপর অত্যাচারের মাত্রাটা আরো বাড়াই দিবে। মেহেরবানি করে মক্কার কাফেরদের সাথে আমারে আর ফেরত দিবেন না। আল্লাহ নবী বলেন, রে আবু জামদাল, চুক্তি হয়ে গেছে, আমি নবী হিসেবে চুক্তি ভঙ্গ করা আমার জন্য শোভা পায় না, আমি সন্ধি ভঙ্গ করতে পারবো না, তুমি চলে যাও। আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো, ধৈর্য ধারণ করো, অবশ্যই আল্লাহ তাআলা তোমার জন্য উত্তম ফয়সালার ব্যবস্থা করে দিবেন। আবু জামদাল চলে গেলেন, বাবার সাথে মক্কায় থেকে গেলেন। হুদাইবিয়া থেকে আপনার আমার নবী ১,৫০০ সাহাবী নিয়ে মদিনায় আসলেন। হুদাইবিয়া থেকে মদিনায় আসতে সময় লাগলো 14 দিন। কতদিন? অর্ধেক রাস্তা আসার পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, সূরা আল ফাতহের 1 নম্বর আয়াত নাজিল করে আমার নবীরে জানিয়ে দিলেন, আমার হাবিব, আপনি যে কাফেরদের সাথে সন্ধি করেছেন, এটা আপনার জন্য মহান বিজয়। মন খুলে বলেন সুবহানাল্লাহ। বাহ্যিকভাবে শর্ত গেছে কাফেরের পক্ষে, আর আল্লাহ বলতেছেন এটা মুসলমানের বিজয়। নবীর সাহাবায়ে কেরাম বুঝলেন না, ইয়া রাসূলুল্লাহ, এটা আমরা কিভাবে বিজয়? আমরা উমরাও করতে পারলাম না, সব শর্ত গেল কাফেরের পক্ষে, আমরার বিজয় কিভাবে? নবীর সাহাবায়ে কেরাম না বুঝলো, আমার নবী ঠিকই বুঝছেন, ঠিক কিনা বলেন? কিভাবে দেখেন ফলাফল এবার, এটা মুসলমানের বিজয় কিভাবে হয় এবার দেখেন। আমার নবী মদিনায় আসে, বিশ্রামও নিতে পারলেন না, বিশ্রাম নেওয়ার টাইম নেই নবীর। মক্কা থেকে হিজরত করে আবু বাশির রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবী আসছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ইচ্ছা আমি মদিনায় থাকবো আর বাকি জীবনটা আপনার খেদমত করে কাটিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার জীবনে আর কোনো আশা নাই, আমার একটাই আশা, আমি মদিনায় থাকতে চাই আর আপনার সেবা করে বাকি জীবন কাটাইতে চাই। আমার নবী বলেন, তুমি এমন সময় আসলে যখন কাফেরের সাথে আমার চুক্তি হয়ে গেছে, কাফেররা দাবি করলে তো তোমার আমি ফেরত দিতে বাধ্য, আমি রাখতে পারবো না, তাদের সাথে আমার চুক্তি, আমি চুক্তি ভঙ্গ করতে পারবো না। আমার নবী আবু বাশিরের সাথে কথা বলতেছেন, মক্কা থেকে 2 জন কাফের হাজির, সৈন্যবাহিনী এসে বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সন্ধি অনুযায়ী আবু বাশিরে ফেরত দেন। আমার নবী বলেন, আবু বাশির তুমি চলে যাও। হযরত আবু বাশির বলেন, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মক্কাবাসী আমার উপর কত অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তার কোনো শেষ নাই। এখন যদি আমারে ফেরত দেন, মক্কার কাফেররা আমার উপর অত্যাচারের মাত্রাটা আরো বাড়াই দিবে। আমার নবী বলেন, রে আবু বাশির, চুক্তি যেহেতু করে ফেলেছি, ভঙ্গ করতে পারবো না, তুমি চলে যাও, ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো, অবশ্যই আল্লাহ তাআলা তোমার জন্য উত্তম ফয়সালার ব্যবস্থা করে দিবেন। মন ভাঙা হৃদয় নিয়ে নবীর সাহাবী হযরত আবু বাশির মক্কার দিকে রওনা দিলেন। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে ওই 2 কাফের সৈন্যবাহিনী একটা গাছের নিকটে বিশ্রাম নিতেছে, একটা জায়গায় বিশ্রাম নেয়। বিশ্রাম নেওয়া অবস্থায় তারা খেজুর খায়, নবীর সাহাবীর একটা খেজুর দেয় না। এটা ছিল কাফেরের চরিত্র। এই যে বর্তমানে গাজার এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে, আমরা সবাই দেখছি যে গাজার যারাই যেসব ইসরায়েলদেরকে বন্দী করেছিল, এরা যাওয়ার সময় এদের চেহারা যেন হাস্যোজ্জ্বল, এরা খুব খুশি মনে গেছে। বিদায়ের সময় মুসলমানরা এদেরকে অনেক উপহার হাদিয়া দিছে, দেখছেন না?
আর ইসরায়েলরা আমাদের গাজার মুসলমানদেরকে বন্দী করেছিল। হায় হায়, এদের শরীরের মধ্যে কি পরিমাণ আঘাত করেছে বুঝা যায়। এক একজন দাঁড়াইতে পারতেছে না, মারা যাবে এমন অবস্থা। কারণ বেদরবিদের চরিত্রই হলো মুসলমানদেরকে কষ্ট দেওয়া, কিন্তু মুসলমানদের চরিত্র হলো বেদরমিরা যদি বন্দী অবস্থায় থাকে তার সাথে উত্তম ব্যবহার করা। এটা আমার নবীর আদেশ। এই কাফেররা খেজুর খায়, আমার নবীর সাহাবীর একটা খেজুর দেয় না। তো আমার নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন আখলদার সাহাবী। আপনার আমার সমাজে বহু মানুষ আছে নিজের নামটা লিখতে পারে না, কিন্তু আখল আছে তার। এই আখল দিয়ে কি করে জানেন? বিচারে বয় একটা ঘটনা কয়, বিচার শেষ। এরকম আখলদার মানুষ আসেনি? জি, জীবনে স্কুলের বারিন্দায় গেছে না, মাদ্রাসা বারিন্দায় গেছে না, কিন্তু একটা সিল্লক কয় বিচার শেষ করে ফেলে। এটা আখল বলে। এটা আল্লাহর দান, এটা আল্লাহর অনুগ্রহ, এটা অস্বীকার করার কিচ্ছু নাই। বহু মনে করেন টাইটেল ফার্স্ট আছে, মাস্টার ফার্স্ট, কিন্তু বিচারে বইলে দেখা যায় সে বিচার করতে পারে না, কথা বলতে পারে না। খালি ইলিম অর্জন করলে হয় না, বিদ্যার সাথে আখল লাগে। তো আখলদার কিছু মানুষ আপনার আমার সমাজেও আছে। আর ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন আখলদার সাহাবী। উনি কাফেরের, এরা খেজুর খায় আর এক কাফেরের তরবারি নিয়ে খেলা করতেছে, তরবারি হাতে নিয়ে নাচাইতেছে। আমার নবীর সাহাবী ওই কাফেরের তরবারির প্রশংসা করতেছেন, তোমার তরবারিটা বড় দেখতে সুন্দর। কাফের খুব খুশি হইছে, কয় সে আমার দুশমন হয়ে আমার তরবারির প্রশংসা করতেছে, খুব খুশি হয়ে গেছে। দুশমনে তো প্রশংসা করার কথা না। তো আমার নবীর সে বলে তরবারি সুন্দর হবে না, এটা টাকা দিয়ে কিনছি না, আমি টাকা দিয়ে কিনছি, সুন্দর হইতে হবে। তো আমার নবীর সাহাবী বলেন, এত সুন্দর একটা তরবারি তুমি কি আমারে দেখতে দিবে? সে বলে কোনো অসুবিধা নাই, ধরো দেখো। সে তো জানে না আমার নবীর সাহাবী কি করবেন। সে যদি জানতো আমার নবীর সাহাবী তরবারি এনে কি করবেন, তরবারিটা দিত না। হে মনে করছে এমনি উনি দেখার জন্য বলছেন। সে যখন নবীর সাহাবীর হাতে তরবারি দিছে, আমার নবীর সাহাবী এমন জোরে তার গর্দানে আঘাত করছেন, কল্লা উড়াই দিছেন। না সুবহানাল্লাহ বলার লাগবে না? একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমানে কাফেরের কল্লা কাটছে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী যখন তার গর্দান উড়াই দিলেন, আরেকজন কাফের যে সৈন্যবাহিনী খেজুর খাওয়ার মধ্যে ছিল, খেজুর ফেলে দৌড় দিছে। ইয়া আমার সাথীরে মারছে, এখন আমারেও মারবে। দৌড় দিয়ে মক্কায় গেছে না, মদিনায় আইসে নবীর কাছে বিচার দেওয়ার জন্য। এই আমার নবীর কাছে বিচার দেয় যে তোমার সাথী আমার বন্ধুরে মেরে ফেলছে, তোমার সাহাবী আমার সাথীরে মেরে ফেলছে, আপনি এটার বিচার দেন। আমার নবী তো অবাক, আরে তারে ফাটাইলাম মক্কায় যাওয়ার জন্য, এই কাজ কি করলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে তরবারির মধ্যে এখনো রক্ত লাগানো আছে, রক্ত মাখা তরবারি নিয়ে মুস্কি হাসতে হাসতে আমার নবীর সামনে হাজির।